এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি স্বচ্ছ নদী। সেই গ্রামে রতন নামে এক সৎ ও পরিশ্রমী কাঠুরিয়া থাকত। প্রতিদিন ভোরে সে কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত, শুকনো গাছ কেটে কাঠ সংগ্রহ করত এবং বাজারে বিক্রি করে পরিবারের খরচ চালাত। রতনের সংসার ছিল ছোট। তার স্ত্রী ও একটি ছোট ছেলে ছিল। অভাব থাকলেও তারা সুখে শান্তিতে জীবন কাটাত। রতন সবসময় বলতো, সৎ পথে উপার্জন করলে মনে শান্তি থাকে। পরিশ্রম আর সততার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। একদিন সকালে রতন আগের মতো জঙ্গলে গেল। অনেকক্ষণ কাজ করার পর সে নদীর ধারে একটি বড় শুকনো গাছ কাটতে শুরু করল। গাছটি নদীর খুব কাছেই ছিল। হঠাৎ কুঠারে জোরে আঘাত করতে গিয়ে তার হাত ফসকে গেল। মুহূর্তের মধ্যে কুঠারটি নদীর গভীর জলে পড়ে গেল। হায়, আমার কুঠার! এখন আমি কি করব? রতন নদীর ধারে বসে খুব দুঃখ করতে লাগল। এটাই ছিল তার একমাত্র কুঠার। নতুন কুঠার কেনার মতো টাকা তার ছিল না। এই কুঠার ছাড়া আমি কাজ করতে পারবো না। আমার পরিবারের খাবারের ব্যবস্থা কিভাবে হবে? সে মাথায় হাত দিয়ে নদীর ধারে চুপচাপ বসে রইল। ঠিক তখনই নদীর জল ঝলমল করে উঠল। চারদিকে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে নদীর জল থেকে এক সুন্দর জলপরী বেরিয়ে এলো। তার মাথায় ছিল ফুলের মুকুট, হাতে ছিল একটি জাদুর ছড়ি, তার মুখে ছিল মিষ্টি হাসি। কাঠুরিয়া, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? আমার কুঠারটি নদীর গভীরে পড়ে গেছে। আমি খুব গরিব মানুষ। নতুন কুঠার কেনার সামর্থ্য আমার নেই। তুমি দুশ্চিন্তা করো না, আমি তোমার কুঠার খুঁজে আনার চেষ্টা করছি। এই বলে জলপরী নদীর গভীরে ডুব দিল। রতন আশা নিয়ে নদীর দিকে তাকিয়ে রইল। কি হবে সে কিছুই জানত না। কিছুক্ষণ পরে জলপরী নদীর গভীর থেকে উঠে এলো। তার হাতে ছিল একটি ঝকঝকে সোনার কুঠার। সূর্যের আলো পড়তেই কুঠারটি সোনার মতো চকচক করতে লাগল। কাঠুরিয়া, এটি কি তোমার কুঠার? না, এটি আমার কুঠার নয়। আমার কুঠারটি ছিল সাধারণ লোহার। রতনের উত্তর শুনে জলপরী মুচকি হাসল। তারপর আবার নদীর জলে ডুব দিল। কিছুক্ষণ পরে সে আবার ফিরে এলো। এবার তার হাতে ছিল একটি সুন্দর রূপার কুঠার। তাহলে বলো, এটি কি তোমার কুঠার? না, এটিও আমার নয়। আমি মিথ্যা বলতে চাই না। আমার কুঠারটি লোহার ছিল। জলপরী আবার নদীর গভীরে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি পুরনো লোহার কুঠার নিয়ে ফিরে এলো। এবার দেখো, এটি কি তোমার কুঠার? হ্যাঁ, এটাই আমার কুঠার। আপনাকে অনেক ধন্যবাদ। জি। রতনের সততা দেখে জলপরী খুব খুশি হল। সে বুঝতে পারল রতন সত্যিই একজন সৎ মানুষ। তুমি সত্য কথা বলেছ, তাই আমি খুব আনন্দিত। পুরস্কার হিসেবে তোমাকে শুধু তোমার নিজের কুঠারই নয়, এই সোনার কুঠার এবং রূপার কুঠারও দিচ্ছি। আমি সত্যিই কৃতজ্ঞ। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না।
রতন 3টি কুঠার নিয়ে আনন্দে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে সে স্ত্রী ও ছেলেকে সব ঘটনা খুলে বলল। সেই গ্রামেরই আরেক কাঠুরিয়া ছিল রমেশ। সে রতনের সততার গল্প শুনে মনে মনে লোভে পড়ে গেল। সে ভাবল, সেও যদি একই কাজ করে তাহলে নিশ্চয়ই সোনার কুঠার পেয়ে যাবে। আমিও নদীতে কুঠার ফেলে দেব, তারপর জলপরি এলে সোনার কুঠারটাই আমার বলে দাবি করব। পরের দিন রমেশ ইচ্ছে করে নিজের লোহার কুঠারটি নদীতে ফেলে দিল। তারপর নদীর ধারে বসে জোরে জোরে কাদার অভিনয় করতে লাগল। হায়, আমার কুঠার হারিয়ে গেছে, কেউ কি আমাকে সাহায্য করবে? কিছুক্ষণ পরে নদীর জল ঝলমল করে উঠল। আগের মতোই জলপরি জলের ওপর ভেসে উঠল। কাঠুরিয়া, তুমি কেন কাঁদছ? আমার কুঠার নদীতে পড়ে গেছে, দয়া করে খুঁজে দিন। জলপরি নদীর গভীরে ডুব দিয়ে একটি ঝকঝকে সোনার কুঠার নিয়ে ফিরে এলো। এটি কি তোমার কুঠার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। রমেশের কথা শুনেই জলপরি বুঝে গেল সে মিথ্যা বলছে। তুমি লোভের বশে মিথ্যা বলেছ। অসৎ মানুষের জন্য কোনো পুরস্কার নেই। এই বলে জলপরি সোনার কুঠার নিয়ে নদীর জলে মিলিয়ে গেল। রমেশ তার নিজের লোহার কুঠারটিও আর ফিরে পেল না। আমি বড় ভুল করেছি। লোভ আর মিথ্যা আমাকে সর্বনাশের পথে নিয়ে গেছে। খালি হাতে বাড়ি ফিরে রমেশ নিজের ভুল বুঝতে পারল। সে সিদ্ধান্ত নিল আর কখনো মিথ্যা বলবে না এবং সবসময় সৎভাবে পরিশ্রম করবে। অন্যদিকে রতন আগের মতোই সৎ ও পরিশ্রমী জীবনযাপন করতে লাগল। গ্রামের মানুষ তার কাছ থেকে সততা ও ন্যায়ের শিক্ষা নিল। ছোটরাও প্রতিজ্ঞা করল তারা কখনো মিথ্যা বলবে না এবং লোভ করবে না। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এরপর থেকে সেই গ্রামে সবাই আরও সৎ ও পরিশ্রমী হয়ে উঠল। রতন ও রমেশের এই ঘটনা বহু বছর ধরে গ্রামের মানুষ শিশুদের গল্প হিসেবে শোনাতে লাগল, যাতে সবাই সততা, পরিশ্রম এবং সত্যবাদিতার মূল্য বুঝতে পারে। নৈতিক শিক্ষা। সততা মানুষের সবচেয়ে বড় সম্পদ। মিথ্যা ও লোভ সাময়িক লাভের আশা দেখালেও শেষ পর্যন্ত তা শুধু ক্ষতিই ডেকে আনে। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।